শুভ সকাল বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, ইংরাজি 22শে এপ্রিল 2025। আমি আছি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ডাহাপাড়া স্টেশনে, আর আজকে আমি যাব ডাহাপাড়া স্টেশন থেকে জগৎবন্ধু মন্দির। তো এই জগৎবন্ধু মন্দির আমি ডাহাপাড়া স্টেশন থেকে কিভাবে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঘড়ির সময় 8:45। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই হলো ডাহাপাড়া স্টেশন, আর আমি এলাম এই দিক থেকে, মানে আজিমগঞ্জের দিক থেকে। আর এটা আপনার সোজা চলে গেল খাগড়া সালার কাটুয়ার দিকে। তো আমি এখন স্টেশনের বাইরে যাব, যাওয়ার পরে একটা টোটো করব, দিয়ে সেখান থেকে জগৎবন্ধু মন্দির যাব। এই হলো সামনে ওভারব্রিজ ডাহাপাড়ার, আর আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আগামী দিনে যারা ডাহাপাড়া জগৎবন্ধু ধাম আসবেন তারা আজিমগঞ্জের দিক থেকেও আসতে পারেন বা কাটোয়ার দিক থেকেও আসতে পারেন, কিন্তু আপনারা রেলের যে অ্যাপটি রয়েছে ওয়াই স্মার্ট ট্রেন, ওই অ্যাপে দেখে নেবেন যে কোন কোন গাড়ি ডাহাপাড়া স্টেশনে দাঁড়ায়। যেহেতু সব ট্রেন কিন্তু আপনার ডাহাপাড়া স্টেশনে দাঁড়ায় না, আপনারা অ্যাপে দেখবেন, দেখে এখানে আসবেন। তো স্টেশনের বাইরে বেরিয়ে এই একটি টোটো পেলাম, এই দাদার টোটো। এই টোটোয় করে আমি এখন জগৎবন্ধু মন্দির যাব। আর আমার ভাড়া পড়লো টোটোতে একজনের 20 টাকা। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। আর একটা বিষয় আপনাদেরকে বলি, ডাহাপাড়া স্টেশন থেকে ডাহাপাড়া ধাম মানে জগৎবন্ধু মন্দির পর্যন্ত আপনাদের টোটোতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। তো টোটো আমাকে এখন নামিয়ে দিল ডাহাপাড়া ধামের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাহাপাড়ার গেট। তো আমি এখন এখানে নামলাম, আর এই সামনে আপনার নানান রকম এখানে দোকান রয়েছে। এখানে খাবারের দোকান, মিষ্টির দোকান, ফলের দোকান, আপনার ফলের দোকান রয়েছে, পাশে মিষ্টির দোকান রয়েছে। তো এই হলো জগৎবন্ধুর গেট, এই হলো মন্দিরের গেট। তো আমি এখন এই সামনে গেটের ভেতর দিয়ে ভেতরে এখন প্রবেশ করব। এইখানে কিছু লেখা রয়েছে জগৎবন্ধু সম্বন্ধে, আর ওপাশেও লেখা রয়েছে, মানে গেটের 2 পাশেই জগৎবন্ধু সম্বন্ধে কিছু এখানে লেখা রয়েছে। এই হলো ভেতরে প্রবেশের গেট। তো ঢুকেই আমাকে এখন সর্বপ্রথম জুতোটা এখানে খুলে রাখতে হবে। তো আমি এখন জুতোটা খুলে রাখলাম। এই হলো মন্দিরের সামনেকার যাওয়ার রাস্তা। এইটা মন্দিরটি খোলা হয় প্রত্যেক দিন ভোর 4টের সময়, আর বন্ধর সময় হচ্ছে বেলা 11টা। যেহেতু 11টার পরে প্রভুকে ভোগ নিবেদন করা হয়, তার জন্যে মানে বন্ধ থাকে। আবার মানে খোলা হয় বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এ পাশে রয়েছে ফুলের বাগান, এ পাশেও ফুলের বাগান রয়েছে। আর ওই দূরে এক জায়গাতে প্যারা বিক্রি করছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পুজো দেওয়ার জন্যে। তো আমি এখন সামনে দিয়ে এগিয়ে যাব। এই জগৎবন্ধু মন্দিরের এরিয়াটা অনেকটা বড়, আর এই মন্দিরের ভেতরে ডান দিকে বাঁ দিকে
মানে যে সমস্ত ফুলের গাছ আছে বা যাবতীয় যা কিছু আছে কোনো জিনিসে এখানে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই হলো মন্দিরের চূড়া সামনে, আর এই সামনেটা হলো মন্দিরের গেট। তো আমি এখন চলে এলাম মন্দিরের সামনে। এবার আমি ভেতরে যাব, প্রভু জগৎবন্ধুকে দর্শন করব। ঢুকেই সামনে রয়েছে একটি বিরাট বড় নাট মন্দির। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই বৈশাখ মাসেই আর কয়েকদিনের মধ্যে এখানে একটি বিরাট বড় অনুষ্ঠান আয়োজিত হবে, যেটি অন্তত প্রায় 7-8 দিন এখানে মানে অনুষ্ঠান হয়, বিরাট ধুমধাম হয়। আর প্রভুর যেসব ভক্তবৃন্দ রয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসবেন। তো আমি মেলার সময় যেহেতু আমার আসার সময় হবে না, তার জন্য আমি মেলার একটু আগে এলাম। এই হলো নাট মন্দির। নাট মন্দিরটি বিরাট বড়। ওপরে কিছু লেখা রয়েছে জগৎবন্ধু সম্বন্ধে, এর পাশেও কিছু লেখা রয়েছে। এই সামনে রয়েছে প্রভু জগৎবন্ধু। এখানে তার কোনো মূর্তি নেই, এখানে তার ছবি রয়েছে। এইখানটায় হরিপুরুষ তত্ত্ব সম্বন্ধে কিছু লেখা রয়েছে। এটা হলো আপনার বাঁ দিকে, আর এই ডান পাশেও এখানেও কিছু লেখা রয়েছে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। এই ডাহাব পাড়াটি হলো প্রভু জগৎবন্ধুর জন্মস্থান। আর এই গেটটি দিয়ে আমি এখন মানে ভেতরে প্রবেশ করলাম। আর এই মন্দির চত্বরটি একদম সিসি ক্যামেরার আওতায় আছে। এইবার আমরা মন্দিরের চতুর্দিকটা ঘুরে একটু দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবার চেষ্টা করব। আর মন্দিরের ভিতর দিয়ে আপনারা চাইলে যদি মনে করেন যে পরিক্রমা করব, তো এই রাস্তাটা দিয়ে আপনারা মন্দিরের চতুর্দিকটি পরিক্রমা করতে পারেন। আজকে মন্দির চত্বরটি পুরো ফাঁকা, কোনো ভক্তবিন্দুকে এখন দেখতে পাওয়া যাচ্ছে না বা মন্দিরের কাউকে এখন দেখা যাচ্ছে না। তো আমি এখন এদিকটা ঘুরবো না, তবে আপনারা যখন আসবেন চাইলে এখানে পরিক্রমা করতে পারেন। তো নিচে দিয়ে যাব। আরেকটা বিষয়, এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন প্রসাদ খাওয়ানো হয়, আর সেটি হলো আপনার কুপনের বিনিময়ে। আর মানে কুপনের জন্য কোনো পয়সা লাগে না। আর কুপন দেওয়ার টাইম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, যে কটা থেকে কটা পর্যন্ত কুপন দেওয়া হয়, কটা থেকে কটা পর্যন্ত ভোগ দেওয়া হয়, সমস্ত কিছু দেখাবো। এই পাশেই যে ঘরটি রয়েছে, এইখানে আপনার অফিস ঘর, মানে এইখান থেকেই কুপনের টিকিট দেওয়া হয়। তো এইখানেই লেখা রয়েছে সকাল 10:30 থেকে সকাল 11টা পর্যন্ত। এটা হলো কুপন দেওয়ার টাইম। এবারে সামনে দিয়ে একটু যাব, এখানেও ফুলের বাগান রয়েছে। এই জায়গাটিতে নাম গান ভজন কীর্তন এখানে হয়। আর মন্দিরের যেসব মানে জগৎবন্ধুর শিষ্যরা যারা ছিলেন তাদের সব এখানে মহৎ মানুষদের ছবি এখানে বাঁধিয়ে রাখা রয়েছে। আমি এখন এই ভিতরে এসেছি, তো আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো।
বন্ধু আমাদের এই 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 পঞ্চবটী বন এটা, আর জগৎবন্ধু ধাম এই ঠাকুরের, এটা গুরুদেবের এখানে প্রতিষ্ঠিত হয়েছে বহুদিন আগে। আগে আসেন সামনে সামনে অনেক কিছু আছে জানা। অনেক কিছু আছে এখানে, আপনি ভজনে, হ্যাঁ এখানে ভজন কীর্তন হয়। সংস্কারের জন্য এখানে ঠিক আছে। এখানে গুরুদেবেরই সমাধি, ভিতরে গুরুদেবের সমাধি, এটা এখানে সমাধি করা হয়েছে না জগৎবন্ধু না, এটা গুরুদেবের। আচ্ছা গুরুদেবের। তো এইখানে গুরুদেবের সমাধি রয়েছেন, সমাধির উপরে আছেন। তো উনি এই সমাধির ওপরেই বিরাজমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভজন কক্ষ, এটা এটা ভজন কক্ষ। আর এটা আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। গুরুদেবের তো আমি এখন গুরুদেবের যেখানে সমাধিস্থল রয়েছে আমি এখন সেখানে প্রবেশ করলাম, আপনাদেরকে আমি দেখাবো। তো এই হলো গুরুদেব। তো এনার এই সমাধির ওপরেই ইনি এখন বিরাজমান। তো এখানে মানে এনার কোনো মূর্তি নেই, ওনার এখানে ছবি রয়েছে, কিন্তু ছবিটি অনেক পুরনো। আর এই হলো মন্দিরের ঘর। যখন ওগুলো ব্যবহার করেছেন সেই সামগ্রী আছে তখনকার দিনে। গুরুদেব যেসব জিনিসগুলো ব্যবহার করতেন সেসব জিনিসগুলো এখানে সব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই পাশে রয়েছে জগৎবন্ধুর ছবি, আর এই পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। তো এবার আমরা বাইরে যাব, বাইরের দিকটা ঘুরে দেখব। তো এবার আমরা যাব পঞ্চবটী বনে সমাধিস্থলে। তো এই জগৎবন্ধুরই যে একজন ভক্ত রয়েছেন তিনি আমাকে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এই জায়গাটায় কোনো রকম নেশা জাতীয় দ্রব্য মানে প্রয়োগ করা বা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এই হলো সেই সমাধিগুলো, যেসব মানে মহৎ মানুষরা তাদের দেহত্যাগ করেছেন তাদের এখানে সব সমাধি রয়েছে। আর নিচেও তাদের নামগুলো সব লেখা রয়েছে, কিন্তু প্রচণ্ড কাদা ধুলোর জন্য নামগুলো সব ঢাকা পড়ে গেছে। এটা হলো মনস্কামনা পূর্ণ হয়। এই জায়গাটায় আপনারা যদি কোনো মনস্কামনা নিয়ে আসেন তো এখানে সে মনস্কামনা জানালে পরে তার সে মনস্কামনাটা এই জায়গাটায় পূর্ণ হয়। অপরূপ সুন্দর। তো এই জায়গাটি আসার পর আমাকেও খুব ভালো লেগেছে। ভালো লাগে। আরও যেসব সমাধিগুলো এখানে আছে সেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এগুলো সব আপনার সমাধি। যেসব মহৎ মানুষগুলো যারা মানে আগেই বললাম যারা তাদের দেহত্যাগ করেছিলেন তাদের এইখানে সব ব্রহ্মচারী মানুষদের এই স্থানে সমাধি দেওয়া হয়েছে। জায়গাটি অপূর্ব সুন্দর। কয়েকদিনের মধ্যে এখানে একটি বিরাট অনুষ্ঠান হবে। এই মে মাসের 6 তারিখ থেকে, মানে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখানে অনুষ্ঠানটি শুরু হবে। আপনারা সবাই আসবেন। আর এখানে প্রভু জগৎবন্ধু যেসব ভক্ত রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে আসেন। তো শুরুতেই আপনাদেরকে আমি বলেছিলাম যারা কাটোয়ার দিক থেকে আসবেন ডাহাপাড়াতে সব ট্রেন কিন্তু দাঁড়ায় না। তবে আপনারা থেকে আমি কিন্তু শুরুতেই বলেছি রেলের যে অ্যাপটি রয়েছে হোয়াই ইজ মাই ট্রেন, ওই অ্যাপ থেকে জানবেন যে কোন কোন ট্রেন ডাহাপাড়া স্টেশনে দাঁড়ায়, সেই ট্রেন ধরে কিন্তু আপনারা এখানে আসবেন। বা মালদার দিক থেকে বা
বর্ধমানের দিক থেকে বা সাঁইতার দিক থেকে, যে দিক থেকে আসবেন, সাঁইতার দিক থেকে এলে পরে কিন্তু আপনাদেরকে আজিমগঞ্জে নামতে হবে। নামার পরে আবার আপনাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে। আর ওখান থেকে নেমেও মানে একই, আপনাদেরকে ওই অ্যাপ থেকে দেখতে হবে কোন কোন ট্রেন দাঁড়ায়, সেই মতন এখানে আসবেন। এই জগৎবন্ধুর এই বাগান গোটায় জগৎবন্ধু। আর যত দূর দূরান্তর পর্যন্ত ওখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাগানটি, মানে সমাধির পেছনে যে বাগানটি রয়েছে, এই সম্পূর্ণ বাগানটি কিন্তু প্রভু জগৎবন্ধুর। এই যে আমের বাগান রয়েছে, আর ওই দূরে পাশে চাষ করবার জন্য জমি রয়েছে। আর এখানে ভক্তদের জন্যে থাকা বা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, কোনো রকম কোনো পয়সা লাগবে না, একদম বিনা পয়সায়। এই যে ঘরগুলো রয়েছে, এখানেও অনেক ভক্ত চাইলে থাকতে পারে, বা এখানে অনেক সাধুরাও থাকেন। তো এখন আমরা যাচ্ছি যে জায়গাতেও আপনার প্রত্যেক দিন বসে ভোগ খাওয়ানো হয় বা যেখানে ভোগ রান্না হয়, সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে প্রসাদ খাওয়ানোর সময়টা এখানে লেখা রয়েছে। পরে আপনাকে একটা আশ্চর্য জায়গায় নিয়ে যাবো, জায়গাটা এটা দেখলে না। এই যে এই রাস্তা দিয়ে ঢুকে এই ভেতরটাতে আপনার ভক্তবৃন্দদেরকে এখানে বসিয়ে খাওয়ানো হয়। এখানে রয়েছেন প্রভুর দুই ভক্ত, জয় জগৎবন্ধু। তো আমাকে হাতে একটি প্রসাদ দিয়েছেন এখানে আসা মাত্র। এই যে আমার হাতে যে প্রসাদটি দেখতে পাচ্ছেন, ইনি আমাকে দিলেন, প্রভুর ভক্ত। আর এই হলো এখানকার, আগেই বললাম, খাওয়ানোর জায়গা। আপনি ই করেন, আপনি সব প্রসাদটাও নেন। জয় জগৎবন্ধু, প্রভু সবারই ভালো করো, জয় জগৎবন্ধু। আচ্ছা, তো এই জায়গাটা এসেও আমাকে খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে আমি এই প্রসাদ খাওয়ানোর জায়গাটি দেখালাম, এরপরে আপনাদেরকে আমি দেখাবো রান্নাশালাটি। এইটা হচ্ছে আপনার রান্নাশালা। এই ভেতরে রান্না হয়, কিন্তু ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই। তো ঠিক আছে, এখান থেকে দেখানো যাবে। আমি হয়তো ভেবেছিলাম যে দেখানো যাবে না, কিন্তু একজনের কাছ থেকে অনুমতি নিলাম, নেওয়ার পরে আমি এলাম রান্নাশালাটি আপনাদেরকে দেখাবার জন্যে। এই যে কাঠের উনুনে রান্না হচ্ছে, এনারা সব রান্না করছেন। জয় জগৎবন্ধু। এই যে রান্নাশালা, জয় জগৎবন্ধু। তো আপনাদেরকে আমি রান্নাশালাটি দেখাতে পারলাম। তো মানে এসব জায়গায় অনুমতি না নিয়ে প্রবেশ করা যায় না, যেহেতু আমি অনুমতি নিলাম, নেওয়ার পরে এখানে ঢুকলাম, ঢুকে রান্নাঘরটি আপনাদেরকে দেখালাম। তো প্রসাদটা খেলাম, প্রসাদটা আমার খাওয়া হলো। এই পাশে প্রভুর অনেক ভক্ত রয়েছেন। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। এনাদের সঙ্গে একটু আলাপ করেও খুব ভালো লাগলো। তো আপনাদেরকে তো পাশেই এই মানে যেখানে প্রসাদ খাওয়ানো হয় জায়গাটি দেখালাম। তো ভক্তদের যখন অতিরিক্ত চাপ হয়ে যায়, বেশি চাপ হলে পরে, তখন এইখানে বসেও ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো হয়। তো এবার আমরা বাইরের দিকটা যাব, বাইরের দিকটা দেখব। এখন আমরা এই দিকে যাচ্ছি। দূরে যে আপনার বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে যেসব ভক্তরা আসবে তাদের জন্য এখানে থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে। এখানে তারা থাকতে পারে সম্পূর্ণ বিনা পয়সায়, যাদের কোনো পয়সা লাগে না। এপাশে একটি গোলাপ ফুলের বাগান রয়েছে।
জন্য দেওয়া হবে। এখানে এই ভক্তরা সব তো এইখানে এবার আমি আরেকটি জায়গায় এলাম। তো এইখানে যেসব ঘরগুলো আছে এইসব ঘরে ভক্তদের সম্পূর্ণ বিনা পয়সায় থাকার জন্য ব্যবস্থা আছে। আর ওখানেও প্রসাদ খাওয়ানো হয়, সেটা আপনাদেরকে বললাম। তার থেকেও বেশি ভক্ত চাপ হলে আপনার এখানেও বসে প্রসাদ খাওয়ানো হয়। চতুর্দিকে বিল্ডিং রয়েছে আর সামনে অনুষ্ঠান আসছে বলে এখন প্যান্ডেলের ব্যবস্থা হচ্ছে। এই যে সব বিল্ডিংগুলো, এখানে ভক্তদের সম্পূর্ণ বিনা পয়সাতে থাকার ব্যবস্থা আছে। এখানে আরেকটি মহৎ মানুষের সঙ্গে আপনাদেরকে আমি আলাপ পরিচয় করাবো বা দর্শন করাবো, যিনি ধর্মই হচ্ছে মুসলিম, কিন্তু ওনাকে গুরুদেব নিয়ে এসেছিলেন 5 বছর বয়সে। এখন বর্তমান বয়স তার 100 পার হয়ে গিয়েছে। তো চলুন এবার আমরা ওই সেই মহৎ মানুষটিকে আমরা দর্শন করি। জয় জগৎবন্ধু। ইনি হলেন সেই মহৎ মানুষ। তো এনার ঘরে জগৎবন্ধুর ছবি রয়েছে, এখানে ওনার বিছানা, উনি এখানেই থাকেন বা ওনার ঘর হচ্ছে এইটা। তো বললাম আপনাদেরকে যে ওনাকেই এখানে নামদেব বন্ধু দাসী, গুরুদেব। তো এনার এখন নামটা বন্ধু দাসী। তো এনার এখন নামটা হচ্ছে বন্ধু দাসী, কিন্তু তিনি হচ্ছেন মুসলিম ধর্মের কন্যা। এই পাশে একটি পুকুর রয়েছে, আর তার ওপাশে যে আপনার বিল্ডিংটি আছে ওখানে ভক্তরা এসে এখন থাকতে পারেন, কিন্তু ওই ঘরগুলো আপনার ভক্তরা পয়সা দিয়ে কিনে রেখে গিয়েছে, কেবল তারাই ওখানে থাকতে পাবে। তো এই বিল্ডিংয়ে আগে বললাম যেসব ভক্তরা পয়সা দিয়ে কিনে গেছে, তো ওনারা যখন এখানে থাকবেন না, ফাঁকা থাকলে মানে অন্য যেসব ভক্তগুলো রয়েছে তারা চাইলে এখানে থাকতে পারবে সম্পূর্ণ বিনা পয়সায়। তো পুকুরের পাড় দিয়ে এই যে একটি রাস্তা রয়েছে, এই রাস্তার পাশ দিয়ে এবার আমরা যাব গোশালা, যেখানে গরু রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। এই হলো গোশালার প্রবেশদ্বারের গেট। আর এই পাশে রয়েছে রান্নার জন্য কাঠ। যেহেতু আপনাদেরকে রান্নাশালা আমি দেখালাম, এই যে কাঠগুলো রয়েছে এই কাঠ দিয়ে রান্না হয়। ভেতরেও বাগান রয়েছে। এই হলো সামনে গোশালা। গোশালার ভেতরে একবার যাব। আমি এখন চলে এলাম গোশালার ভেতরে। ভেতরে এখন অনেক সব গরু রয়েছে, কিন্তু সবাই এখন শুয়ে আছে, বিশ্রাম করছে। তো আর একটা কথা আপনাদেরকে বলি, এই জগৎবন্ধু মন্দিরের প্রবেশদ্বারে কিন্তু দুটো গেট আছে। আমি যেদিক দিয়ে ঢুকলাম ওই একটি গেট, আর আমার পিছন দিয়ে আর একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওই হলো আর একটি গেট। তো আপনারা চাইলে এই গেটটা দিয়েও আসতে পারেন। তো আমাদের জগৎবন্ধু ধামের সব কিছু দেখা সুসম্পন্ন হলো। আর আমার সঙ্গে যিনি রয়েছেন, তো ইনিও এই মন্দিরের ভক্ত, ইনি আমাকে সব কিছু ঘুরে দেখালেন। আপনার নামটা? অখিল কুমার ঘোষ। আচ্ছা, আমার নাম অখিল কুমার ঘোষ। আচ্ছা, বাড়ি বহরমপুর গোড়াবাজার। এই আমার পরিচয়। আমি এখানকার ভক্ত। আপনাদের মঙ্গল হোক, সর্বজীবের মঙ্গল কামনা করুন। তো আমাকে এই মন্দির চত্বরটি সবটা ঘুরিয়ে আমাকে এনে দেখালেন, খুবই ভালো লেগেছে আমাকে। তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আপনাদের এই জগৎবন্ধু
ধামের আশ্রমের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।